আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। সব সময় ভাজা পোড়া, আবার মাহে রমজান সামনে, মাহে রমজানে অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, এই মাহে রমজানে আপনারা এই উপকরণটি সংরক্ষণ করে নিতে পারবেন, পুরো মাস জুড়ে খেতে পারবেন। তো এই উপকরণটা সব কিছুতেই লাগে। বেগুনি, পেঁয়াজু, আবার চপ, আবার যে কোনো উপকরণেই এই উপকরণটা, বেসনের উপকরণটা লাগে। তো বন্ধুরা, এই উপকরণটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর চলুন কিভাবে আমি এই বেসন রেসিপিটা আমি তৈরি করি দেখে নিই। আর কি কি উপকরণ লাগে সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি। আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি 6টি কাপ নিয়েছি। কাপে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি মটর ডাল, সব একেবারে সমান করে নিয়েছি। এখানে নিয়েছি মটর ডাল, আর নিয়েছি ছোলার ডাল, এখানে নিয়েছি মুগ ডাল, এখানে নিয়েছি মসুর ডাল, আর এটা নিয়েছি কামলিভোগ আতপ চাল, মানে আমরা যেই আতপ চালে পোলাও করি সেই আতপ চালটা নিয়েছি। আর এটা নিয়েছি আমাদের, এটা সেদ্ধ চালের, আর এটা আতপ চাল। এটা দিয়ে আমরা পিঠা পুলি চিতই করে খাই, সেই চালটা নিয়েছি। তো বন্ধুরা, এই সব উপকরণ আমি এটা ধোবো না, তো আপনারা ধুয়ে নিতে পারেন, ধুয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমি এটাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি সব উপকরণ ভালো করে আমি মুছে নিয়েছি, আর পরিষ্কার করে ঝেড়েও নিয়েছি, কোনো কিছু নেই। তো দেখতেই পাচ্ছেন একেবারে পরিষ্কার। তো এইভাবেই আমি করে নিয়েছি। তো এইভাবে আমি এবার চলে যাব, রান্নার কাছে চলে যাব, গ্যাসের কাছে চলে যাব। তো চলুন বন্ধুরা, আমি এই উপকরণটা দিয়েই, আমি 6টি উপকরণটা দিয়েই আমি বেসনের উপকরণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এই বেসনটা আমি কিভাবে আমি বানাই দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি কাপগুলোকে আমি থালা থেকে নামিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি থালা থেকে নামিয়ে নিচ্ছি। থালাটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে আমি সব উপকরণ একসঙ্গে আমি ঢেলে দেব। মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন সব ডাল আর চাল সব কিছু একসঙ্গে আমি ঢেলে দিলাম। এবার যেটা করব, যে সব কিছু একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ঘেটে নিলাম। এই যে দেখুন, এইভাবে আমি সবগুলোই একসঙ্গে এটা আমি মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন, এরপরে আমি চলে যাব গ্যাসের কাছে। তো বন্ধুরা, আরেকটি আমি বলে দিচ্ছি, যে এটা আমি তো ডালগুলো, মানে সব উপকরণগুলো ভালো করে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে আমি এটা তৈরি করে নেব। তো আপনারা চাইলে এটাকে আপনারা ধুয়ে রোদে শুকিয়ে, ভালো করে রোদে শুকিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকে আমি একটি নতুন ভাবে আমি শেয়ার করছি। তো দেখুন, চলুন আমি এটা মিক্সড করে নিলাম। তো চলুন এবার গ্যাসে। তো
তো বন্ধুরা গ্যাসে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন আঁখার কাছে। আমি এবার হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নেব। শুধুমাত্র কড়াইটাকে গরম করে নিতে হবে একেবারে। দেখতেই পাচ্ছেন আমি হাই হিটে গরম করে নিচ্ছি, একেবারে ফুল হিট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। তো কড়াইটাকে আমি গরম করে নেব। তো বন্ধুরা দেখুন কড়াইয়ের থেকে ধুমো বের হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে, দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা এরপরে আমি যেটা করব, তুমি ডালগুলোকে দিয়ে দেব। ডালগুলো দিয়ে আমি অনবরত নেড়ে যাব। এটা যতক্ষণ কড়াইটা গরম থাকবে ততক্ষণ আমি সব উপকরণ রেখে দেব। দেখতেই পাচ্ছেন এটা আমি রেখে দিচ্ছি কড়াইয়ে। কড়াইটা কিন্তু গরম। তো বন্ধুরা আমি গ্যাসটা একেবারে অফ করে দিয়েছি। তো বন্ধুরা এই ডালগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। কড়াইটা গরম যতক্ষণ থাকবে ততক্ষণ এই ডালগুলোকে এই কড়াইয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, ডালগুলোও খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি ঢাকা দিয়ে দেব। এটা কড়াইটা যতক্ষণ গরম থাকবে, আর এই কড়াইগুলো অনেকক্ষণ গরম থাকে, 5 থেকে 7 মিনিট গরম থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কড়াইয়েই আপনারা ভেজে নেবেন। তো দেখুন এরপরে আমি নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কড়াই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা এখানে আমি একটি জার নিয়ে নিয়েছি। তো এই জারটাকে আমি জারে ঢেলে দেব এই উপকরণগুলো। তো বন্ধুরা দেখুন আমি উপকরণগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি দুবারে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন। খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এটা চেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। চেলে নেব। এখানে আমি একটি চালনা নিয়ে নিয়েছি, এই চালনা দিয়ে চেলে নেব।
এইভাবে আমি সবগুলোই চেলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি চেলে নিয়েছি। আর এই যে দেখুন এগুলো আমি খিচুড়ি বা ডাল রান্নায় আমি এই রান্নাটা করে নেব। তো এটাও বাদ যাবে না। তো বন্ধুরা দেখুন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো হয়েছে। এই যে দেখুন 6 কাপ উপকরণ দিয়ে আমি কতকগুলো বেসন তৈরি করে নিলাম। অসাধারণ এই যে ঘরোয়া উপকরণ থাকলে বাজারের পোকামাকড় থাকে অনেক সময়, ওগুলো খেয়েও পেটে সমস্যা হয়। তো বন্ধুরা এগুলো বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর। আর চোখে দেখে এরকম জিনিস তৈরি করে বাড়িতে খাবেন, কোনো পেটের সমস্যা হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা বাড়িতে বেসনের রেসিপিটা তৈরি করে নেবেন, খেতে অপূর্ব। এগুলোর টেস্টটাই আলাদা। ঘরে তৈরি করা জিনিস যারা পছন্দ করে তারা তো বলার নেই। তো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। 10 মিনিটে বেসন রেসিপি তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সহজে। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন। এই যে দেখুন কতগুলো হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে ঘরোয়া উপকরণে আমি বেসনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ এই রেসিপিটা ভাজা পোড়ায় সামনে রমজানে অবশ্যই আপনারা সংরক্ষণ করার জন্য আপনারা তৈরি করে রাখবেন। অবশ্যই অবশ্যই বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে গেল। তো বন্ধুরা আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।